আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে ফোনের একটা মজার সেটিং দেখাবো। যে সেটিং এর কারণে আপনার ফোনের যদি লকও কেউ জেনে থাকে, স্ক্রিন লকের ধরুন কেউ জেনে থাকে, আপনার বন্ধু বান্ধব কেউ জেনে থাকলেও আপনার ফোনের যে কোনো অ্যাপসের ভিতরে কিন্তু ঢুকতে পারবে না। কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি প্রথমে ফেসবুকে ঢোকার চেষ্টা করলাম। এই দেখেন কি লেখা আছে, আনফরচুনেটলি লাইট হ্যাজ স্টপড। এখানে কিন্তু ক্লোজ অ্যাপস যদি ক্লিক করে দেই তাহলে দেখেন সরাসরি কিন্তু বের হয়ে যাচ্ছে। আবার ফাইলে যেমন দেখিয়ে দিচ্ছি, আমি যেখানে ফাইলে ঢোকার চেষ্টা করছি এখানে কিন্তু এই লেখাটাই আসছে, আবার ক্লোজ অ্যাপ মারলে চলে গেল। আবার যদি আমি ইউটিউবে ঢোকার চেষ্টা করি দেখবেন এই লেখাটাই আবার আসবে, আনফরচুনেটলি ইউটিউব হ্যাজ স্টপড। আবার যদি আমরা এই ক্লোজ অ্যাপসে যদি ক্লিক করি এখানে আমি বের হয়ে যাচ্ছি। এখন যদি আমি আমার ফোনে এই অ্যাপসগুলোতে ঢুকতে হয় তাহলে কেমনে ঢুকবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি ইউটিউবে ধরেন আমি ঢুকবো, ইউটিউবে ক্লিক করলাম। এবার দেখেন এই যে দেখলেন, এবার একটা বাটন আমি দিলাম, দেখেন আমি কিন্তু ইউটিউবে কিন্তু ঢুকতে পারছি। কিন্তু অন্য কেউ কিন্তু আমার ফোন যদি হাতে নেয় তাহলে কিন্তু ইউটিউবে ঢুকতে পারবে না। এই ফোনের সেটিংটা আপনারা ফোনে কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখানো যাক। আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করার জন্য চলে যাবেন প্রথমে ফোনের যে গুগল প্লে স্টোর আছে, এখানে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনার সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে লিখবেন অ্যাপলক প্রো। এই যেখানে সার্চ আছে না অ্যাপলক প্রো, সেম এইভাবে লিখবেন। তারপর প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসবে জাস্ট এইটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, ক্লিক করে তারপর ওপেন দিয়ে দেবেন ইনস্টল করে। পর আপনারা এখানে আছে যে চয়েস করবেন, আপনারা পিন সেট করতে পারবেন, বাটন সেট করতে পারবেন। ঠিক আছে, আমি বাটন দিচ্ছি, ঠিক আছে বাটন দিলাম, ওকে। এবার আমাদের বাটন দিতে হবে, যেই বাটনটা দিলে আমরা গিয়ে অ্যাপসের ভিতরে ঢুকতে পারবো। ঠিক আছে, আমি একটা বাটন দিয়ে দিচ্ছি, ওকে। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখন ভেরিফাই ইওর বাটন, আবার এই বাটনটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি আবার ভেরিফাই করলাম, ওকে। এবার সেভে ক্লিক করব, ওকে। সেভে ক্লিক করার পর দুইটা পারমিশন আসছে, দুইটা পারমিশন দিয়ে যাবেন, অ্যালাউ দিবেন। আর সেটিং অপশনে চলে যাবেন, সেটিংস অপশন থেকে চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে। পর এখানে দেখছেন ফেক ক্র্যাশ মেসেজ, এই অপশনে ক্লিক করবেন। যদি ফোনে কোনো অ্যাড আসে তাহলে অ্যাডটাকে কেটে দেবেন, আর না হলে আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে দেবেন। তারপর এখানে আছে ফেক ক্র্যাশ মেসেজ, এটাকে অন করে দেবেন। অন করার পর এটাকে অ্যালাউ দিয়ে দেবেন। এবার আপনারা এই যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা প্রত্যেকটা হলো ফেক ক্র্যাশ মেসেজ। ঠিক আছে, এখন আমাদের মেসেজটা আসার পর আমরা কিভাবে এই অ্যাপসে ঢুকতে পারবো এই বিষয়টা এখানে দেখাতে হবে। তো আমি দিচ্ছি বাই রং প্লেসিং দা ওকে বাটন। ঠিক আছে, তো এখানে আমাদের কাজটা শেষ, আমরা সেভ করে দিলাম, ওকে। সেভ করে দেওয়ার পর আমরা প্রথমে বের হয়ে যাব। তো আমরা এইবার বের হয়ে গেলাম এই অ্যাপসটা থেকে। এবার আমরা যখন একটা অ্যাপস ওপেন করে দেখছি, দাঁড়ান, এই দেখেন ওপেন করতে গেলে লেখা আছে আনফরচুনেটলি ফাইল বাই গুগল হ্যাজ বিন স্টপড। তো আপনারা কি করবেন, আপনারা এই অ্যাপসে ঢোকার জন্য এই যে ক্লোজ অ্যাপ আছে এখানে ক্লিক করবেন কয়েক সেকেন্ড। তারপরেই দেখেন বাটন দেওয়ার অপশন চলে আসছে। এবার আমরা বাটনটা দিয়ে দেব। এই যে দেখেন বাটনটা দেওয়ার পর আমার ফোনটা কিন্তু আনলক হয়ে গেছে। আপনারা যে কোনো অ্যাপসের ক্ষেত্রে, শুধু মাত্র যে এইটা ফাইলের ক্ষেত্রে তা নয়, ফোনের প্রত্যেকটা অ্যাপসের ক্ষেত্রে এইটা কাজ করবে। যেমন আমি ফেসবুকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমি ফেসবুকে ঢুকতে চাচ্ছি কিন্তু এখানে লেখা আছে আনফরচুনেটলি লাইট হ্যাজ স্টপড। তো আপনারা এখানে ক্লোজ অ্যাপসের উপরে কিছুক্ষণ ক্লিক করে ধরবেন, তারপর এখানে আপনাদের যে বাটনটা আছে এই বাটনটা দিয়ে দেবেন, ঠিক এইভাবে। তারপর দেখবেন আপনাদের এই ফোনের ফেসবুকটা ওপেন হয়ে গেছে। এখন আপনার ফোন কিন্তু কেউ হাত নিলে কিন্তু এটা বুঝতে পারবে না, যে কেউ কিন্তু ক্লিক করবে, যখন ধরেন আপনি আপনার ফেসবুকে ক্লিক করলেন যখন সে আপনার ফেসবুকে ঢুকতে লাগবে তখন সে কিন্তু কি করবে, ক্লোজ অ্যাপসে ক্লিক করবে। ঠিক আছে, এইভাবে ক্লোজ অ্যাপসে ক্লিক করার পর দেখবেন অটোমেটিক কিন্তু অ্যাপসটা ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে,